হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা উঠেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো মেঘলা হয়ে রয়েছে। মেঘলার জন্য ঠান্ডা, প্রচুর চাপ। কালকে রাতে ঠান্ডা লাগছিল না অতটা, কিন্তু আজকে মারাত্মক। গরম জল করেই স্নান করেছি। গরম জল করে স্নান করার পরেও শরীরে কাঁপুনি যাচ্ছে না। স্নান করে মতো চাদর চাপা দিয়ে দিয়েছি। তো আজকের বিছানাটা বিছানাটা চেঞ্জ হবে, চাদর। এদিকে তোমার দাদাভাই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এই যে পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ও তো ঠান্ডা জলে স্নান করে, আর উনি বিশাল ঠান্ডা সহ্য করা মানুষ আছে। আমি পারবো না। আমি যদি কিছু করতে যাই তাহলে আমার অন্য কিছু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, বিছানাটাকে গুছিয়ে নিই, দাদাভাই ওদিকে পুজো দিয়ে নিই। অনেকদিন হয়েছে বিছানাটা চেঞ্জ করা হয়নি, চাদরটা চেঞ্জ করে নিই। এই যে श्री राम जगन्नाथ प्रेमानंद ये क्या हो गया? गुलाब दी पानी है क्या? पूजा दी गमछा में मेरा खुल गया। তো বন্ধুরা, তোমার দাদাভাই ভাট বকছে ঠান্ডাতে। আর দেখো, আমি নিজে সব ফেলে দিয়েছি, ঢিবি করে দিয়েছি। হ্যাঁ, বিছানাটা পুরো খালি। দেখো, বেড কভারটা অতটা নোংরা হয়নি, সবসময় চাপা থাকে না। ইঁদুর পড়েছে, তাই তো? তো এই দেখো, দাদাভাই এখন বলি তুমি পড়ো, আমি ওই ঘরে চলে যাই, একটু চা বানাইয়ে। আজ অনেক দেরিও হয়ে গেছে না গো? হ্যাঁ গো, তো বন্ধুরা, এদিকে দেখো, 2 কাপ গরম জল খেয়ে কি গা কাজ দিয়েছি সকাল সকাল, দেখতে পাও না? তো বন্ধুরা, এই দেখো, আমি কালকেকার রাতের রুটি ছিল, এটা 3টে রুটি হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। আমার রুটি হালকা ফ্রাই করে তেলের মধ্যে ভালো লাগে খেতে। এটা কালকে নিয়ে এসেছিলো, এটা তোমার দাদাভাইকে দেবো। আজকে ডিমের পোচ করিনি। আর এই যে আমার এই চা ফুটে গেছে প্রায়, চাটা হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। কটা বোতল খালি হয়ে গেছে, তো ভরতে পারতে। তো চলো, এইগুলো বানিয়ে নিয়ে ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। এ কি করেছো গো? এগুলো তুলছো না কেন? তুলে দাও। বেড কভার গুলো বললাম ওয়ারটা লাগাই, বললাম না এখন না, 6 মাস পরে। কি এটা কি ওয়ার লাগিয়েছো? এটা হ্যাঁ ছিল, লাগালাম তো। ওয়ার কই? এই তো এখানে আছে, ঘোড়া ডিম সবই তো দেখছো না। আরে এই তো লাগালো মা 2 দিন আগে। ওরকম ম্যাচিং কভার কিছুই নেই। ওইটা কিসের জন্য রেখেছো ওখানটা? আমি চা নিয়ে এসেছি। এদিকে দেখো, ক্যাচাল চলছে, অরের ওপরে অর পড়াচ্ছে। কি কাজে? গুড মর্নিং। এটা কি কাজ করছো তুমি? এই বেড কভারে বালিশের অরের মধ্যে অর ঢুকিয়ে দিচ্ছ। এটাকে আকাশ বলা হয়। কি কাজ? এই আকাশ তো আমার আবার পছন্দ না। ঘরে যে বেশিক্ষণ থাকে ঘর তার দখলে থাকে, আমি বেশিক্ষণ থাকি আমার দখলে থাকবে। তুমি ভাটের কাজ করছো কেন? আমাকে দিয়ে করাচ্ছ কেন? আরে এই কম্বলটা তোলো, অনেক সময় হয়েছে কম্বলটা মেঝেতে ফেলে রেখেছো, বরফ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের যাই দেখো, এই দামড়া দামড়া 2টো বালি, একটা ছিল, আরও একটা এসে গেছে, আমার শাশুড়ি মা বানিয়ে এনেছে আমাদের জন্যে। তো শোয়ার জায়গা কম হয়ে গেছে, দেখছো? শোয়ার জায়গা নেই বালিশের জন্যে। আমি ওপাশে চলে যাই, দাঁড়াও। এইটা কতটা বরফ হয়ে গেল তার ঠিক নেই। তার যে বেড কভারটা বেশ পরিষ্কার লাগছে। হ্যাঁ। তো আজকের বন্ধুরা, আমার আজকের অনেক কাজ আছে, তার কারণ আজকের একটা কিছু আছে, সেটা যখন হবে তখন বলবো, এখন বলবো না। যেহেতু রাতে হবে, রাতে বলবো। কি হবে তুমি কি জানো সেটা? রাতে কি হবে জানো না? ঠিক আছে, রাতে জানবে তাহলে। তো বন্ধুরা, আমি সবজি কাটতে বসেছি, মশলাপাতি। আর এদিকে তোমার দাদাভাই খাচ্ছে, খেয়ে দেও কাজে চলে যাবে। তো মাছের তেল নিয়ে এসেছিলো, সেটা অনেকটা এনেছিলো, বাঁধাকপি দিয়ে করবো। অনেকটা আছে বলে একটু ভেজে দিলাম, সেটা খেয়ে তো আমার দাদাভাই কাজে যাবে। দেখো, কাটাকুটি হয়ে যাক, কুচিয়ে গাছে আমার একটু বেরোনোর আছে, বেরিয়ে থেকে এসে রান্না করবো।
তো বন্ধুরা এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এইখানে মাংসর মশলা কষা হচ্ছে, এটা মাংস করব তার জন্য মশলা কষছি। তো এই সেই মাংস, এখানে এইটা আর এইটা মিলে 1.5 কেজি মাংস আছে। তো এই মাংসটা আমি কষা করব, শুধু মশলা দিয়ে কষা করব, আলু ফালু কিছু দেবো না, জল দেবো না, শুধু কষা মাংস। এখানে চিকেন পকোড়া হবে, তার জন্য ছোটো ছোটো করে পিস করে চিকেন কেটে রেখেছি। এখানে মাছের তেল দিয়ে বাঁধাকপি করে রেখেছি। তো এতগুলো সব খাবার এই কারণেই হচ্ছে, তোমাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ এতগুলো খাবার। তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আছে, এটা পকোড়া বানাবো বলে এটা রেডি করে রেখেছি আমি। পেঁয়াজটা মশলা টশলা দিয়ে মাখবো, এখানে মশলাও রয়েছে। এই যা আজকে একটা বিশেষ দিন আছে, তো সেই দিনের জন্য এই আয়োজনগুলো চলছে। তো এই মাংস, এটা মাংসের মশলাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ শুধু যেহেতু কষা হবে মাংসটা, যার জন্য এত মশলা। তো এটা অনেক সময় লাগবে করতে, কারণ যেহেতু কষা, এখানে সব বাটা মশলা দিয়ে হচ্ছে। হ্যাঁ, লাল লঙ্কা, যেটা শুকনো লঙ্কা বাটা রয়েছে, কাঁচা লঙ্কা বাটা ফেলে দিয়েছি। আর সব শেষে ধনে পাতার বোঝা নিয়ে এসে তোমার দাদাভাই, ধনে পাতার বোঝা, একটু ধনে পাতা দেবো কষা মাংসতে লাস্টে। তো এটাও দাদাভাইয়ের পছন্দের চিকেন পকোড়া, এটাও দাদাভাইয়ের পছন্দের চিকেন কষা, এটাও দাদাভাইয়ের পছন্দের তরকারি। তো কি কারণ, কি বিশেষ কারণ, কারণ তো একটা আছেই, সেটা আমি এখন বলবো না, রাতে বলবো। তো এইটা আমি মেখে নিই, পরে আসছি দাঁড়া। তো বন্ধুরা এই দেখো মাংস দিয়ে দিয়েছি, কষা দিয়ে দিয়েছি, আর এই যে এটা মাখবো, সব মশলা দিয়ে রেখে দিয়েছি। তোমরা প্রায় সবাই জানো কী দিয়ে এটাকে বানাতে হয়। আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে এখন খুঁজে পাচ্ছি না, যার জন্য ব্যাপারটা হয়ে গেছে। তো এই যা একটু এটা বানাতে গেলে এটা একটু দিতেই হবে। ব্যাস। তো বন্ধুরা এটা মেখে রেখে দেবো, এটা বিকেলে করবো, বিকেলে মানে রাত সন্ধ্যের দিকে ভাজবো। তো এটা ম্যারিনেট করে রেখে দেবো। এখন যদিও বাজে 2টো বাজে, 2-3 ঘন্টা এটা ম্যারিনেট থাকবে। তো বিশেষ উপলক্ষে বিশেষ জিনিস বানানো, তো এটা বানিয়ে নিই, সব কাজ করে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা আমি খাবো বলে এটা করে নিয়েছি, এটা থালায় তুলে কড়া টড়াগুলো একটু মাজবো বলে মেজে নিয়েছি। তো এই যে চিকেন পকোড়ার এটা মেখে রেখেছি, এই দেখো এটা বিকেলে করব, বিড়ালের উৎপাতে ঘরে আনতে হয় আমার। আর চিকেন কষা, এই দেখো চিকেন কষা, এই কষা দিয়েই আজকে খাওয়া হবে। তো বন্ধুরা ধোঁয়া হচ্ছে খালি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভিজা তো থাকবে, আমি এমনি দেখলাম যে শুকনো। তো এখন আমি ভাত খেতে বসবো। তো বন্ধুরা চিকেনের কালারটা যেমনি হয়েছে, আর সত্যি বলতে টেস্টটা তার চেয়ে বেশি হয়েছে, সত্যি হয়েছে। নিজে তোমার দাদাভাইটা যখন রাতে খাবে তখন জিজ্ঞাসা করবো, ওরাই বলবে। তো চলো আমি ভাত বেড়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা যে দুপুরে খাবার এটা, 2টো ডিম আমার না, একটা ডিম তোমার দাদাটা ডিম খেয়ে যায়নি, সিদ্ধ আর কি, মানে শুধু মাছের তেল দিয়ে খেয়ে চলে গেছে। তো ওর জন্যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার কথা, তো ও খেয়ে যায়নি একটা ডিম, তোর জন্যে ওর ভাগের ডিমটাও আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিই, একেবারে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি। চলো পুরো বিকেলবেলা, ফ্রেন্ড সন্ধেবেলা দেখা করবো বলছি, পুরো সন্ধেবেলায় দেখা করছি। তো ঘরটা ধোঁয়া হয়ে রয়েছে, কারণ আমি সবে ঠাকুর দিয়েছি, ধুনো দিয়েছি, পুরো যেন ধোঁয়া রয়েছে। ধোঁয়াটা আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখনও কাজল পরিনি, পরবো।
তো একটু করে রেডি হয়ে থাকি, কারণ আজকের একটা কোনো কারণ আছে, তোমাদের আমি বলেছি। তো এখন আজকে দেখো বিছানা ফিছানা সব গুছানোর হয়েছে কারণটার জন্য। তোমার দাদাভাই চায় না যে আমি বলি কারণটা কি। তো তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে যদি না শেয়ার করি কাদের সাথে করবো বলো? তো ফ্যামিলির সাথে সব জিনিসই শেয়ার হয়, তাই না? তো তোমার দাদাভাই বলছে না, বলো এইসব করার দরকার নেই। আমি বলছি দেখো, সেই যখন করব ফ্যামিলির সাথে কেন লুকানো, ফ্যামিলিকে কেন বলবো না? তো তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সব কিছু জানানোর আমি প্রয়োজন মনে করি। তো আজকে সেটাও জানাবো। তো আমি পুরো রেডি হয়ে যাই, তারপরে তোমাদের জানাচ্ছি আজকের কি। চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, পুরো জামা পরেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু ঠান্ডাতে আর মন চাইলো না শাড়ি পরতে। এদিকে শাশুড়ি মা এসে গেছে, তো আমার শাশুড়ি মাই বলবে আজকের কি আছে। আজকের কি আছে? আজকের বাবুর জন্মদিন আছে। বাবু মানে ওনার ছেলে, মানে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাইয়ের মার কাছ থেকেই শুনলে তো আজকে আজ ওই জন্যই আমি সারাদিন দাদাভাইয়ের পছন্দ রান্নাবান্না করেছি। যদিও এখনও দাদাভাই এসে পৌঁছায়নি, এখনও ঘন্টা দেড়েক লাগবে দাদাভাইয়ের আসতে। দাদাভাইয়ের মা এসে গেছে, মানে আমার ননদের বাড়িতে যেহেতু থাকে শাশুড়ি মা, তো মা চলে এসছে। আর এক এক করে আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে দিদি আমার মা সব চলে আসবে। আর ইনভাইট কাউকেই করা হয়নি, শুধু তোমার দাদাভাইয়ের এক বন্ধুকে দাদাভাই ডেকেছে, আর কাউকে করা হয়নি। আর আমরা ঘরে কজন। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলির সদস্য, তোমরাও ইনভাইট, বাট ফোনের পিছন দিয়ে তোমরা তো আর আসবে না বা আসতে পারবে না, তাই ফোনের পিছন দিয়ে। তো দাদাভাই আসলে দাদাভাইয়ের জন্য কী সারপ্রাইজ থাকে সেটা পরে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, এই দেখো আমি চিকেন পকোড়া বানানো শুরু করে দিয়েছি, মানে শেষ, পকোড়া বানানো শেষ। এই কটা হলেই হয়ে যাবে। এতক্ষণ ধরে বানিয়ে নিলাম এইগুলো সব। তো চলো, রেডি। বেশি বানাইনি, অল্পই বানিয়েছি, জাস্ট 3-4 জন লোক আমরা, যার জন্য মাপের বানিয়েছি। তো চলো। তো দেখো বন্ধুরা, দেখো কি করছে, দেখো আশা বাবু কি করছে। আশা কি করছে? আশা কি করছি? এ বাবা, এটা কি বেলুন পায়ে আটকে গেল কেন? পুরোনো বেলুন বলে আটকে গেছে। দেখো ভাইয়ের জন্যে বেলুন সাজানো হচ্ছে। ভাই জানে তো নাকি রে? না সারপ্রাইজের কিছু আর ব্যবস্থা করেছিস? একটা বেলুন ফেটে গেল। যা এক একটা বেলুনের দাম কত করে! যা, এটা কি হ্যাপি বার্থডে লেখা আছে তাই? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বুড্ডা হয়ে যায় হ্যাপি বার্থডে। তো আমি এখন বেলুন সাজাচ্ছি, কে কখন আসবে জানি না, আমার কাজ আমি করছি নাকি। হ্যাঁ, তা আমি বন্ধুরা, আমি বেলুন টানানোর জায়গা খুঁজে পাইনি। এক মশারি ওপর টাঙাচ্ছি। সত্যি কথা বলছি, রাত্রিবেলা মশারি টাঙাবি কি করে তাহলে? তুই আসবি তাড়াহুড়ো করে খুলে দিবি। তো আমি ছোটখাটোর মধ্যে এইটুখানি জায়গা, যেহেতু খাটে বসে আচ্ছা। এখানে কাটবে, এইটুখানি করে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর বেশি করতে চাই না, বুড়ো বয়সে জন্মদিন হচ্ছে। তাই না, কত বুড়ো বলবো না। কেমন আছে? ঠিকঠাক আছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আর দিদিকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ দিদির ভাইয়ের জন্মদিন। তো তাই জন্য। কেকটা কেমন এনেছে দিদি সেটা দেখাই। দিদি এখন স্টপ কর। 9 বোর্ড উঠেছে এখন। এতগুলো বোর্ড দিয়েছে কেন? ও দুটো দিয়েছে, যেটা তোর ভালো লাগবে সেটা তুই দুটো কেন? টাঙাবি। ও বাবা, কি করেছে এটা? ভুলভাল করেছে নাকি? এতগুলো বোর্ড দিয়েছে কেন? ও তাহলে ভুলভাল করে দিয়েছে। হ্যাপি বার্থডে। হ্যাপি, ও যে মেরি ক্রিসমাস হ্যাঁ বলিস নি? বার্থডে বলেছি, দেখ না শুদ্ধ লেখা আছে তো। শুভদেব আমার লিখতে হয় নাকি? হ্যাঁ, পাগল নাকি তোরা? হ্যাপি বার্থডে শুদ্ধদেব। কেউ বলে না এসব। আমি তো শুদ্ধদেব লিখে এনেছি, তুই এবার কি করবি পাগল তো জানি না। তুই, ওই জন্য তো তো কি শুধু ইয়ে লিখে আনবো? হ্যাপি বার্থডে লিখলেই হয়ে যায়। না, হ্যাপি বার্থডে লিখিনি। ওয়াও! তো বন্ধুরা জাস্ট দেখো, জাস্ট লাইক ওয়াও, কেকটাকে নষ্ট করে নিয়ে এসছে দিদি। নষ্ট করে কিছু হয়নি, এটা দিয়েইছে ওইভাবে। এটা জমে রয়েছে, কিছু করা যাবে না। যাই হোক, তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে এই কেকটা আনা হয়েছে। তো কেমন হয়েছে? তো কেমন হয়েছে? বানান স্পেলিং ভুল আছে। সুখদেব লিখেছে। তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে। কিন্তু দোষের মধ্যে এটা নেমে গেছে। ও ঠিক আছে, ওটা কিছু হবে না। তো আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা।
যদিও দিদি আমাকে ভিডিও কলে দেখিয়েছে, ঠিক আছে, ভিডিও কলে দেখা আর সামনে দিয়ে দেখা একরকম নয়। একরকম নয়। তো এটা দিদি এইভাবে দেখিয়েছে আমাকে, তো আমার এটাই ভালো লেগেছে। অনেকগুলো দেখিয়েছে দিদি, তার মধ্যে আমি আর দিদি এটাই ডিসাইড করছি। তো তোমরা বলবে কেমন হয়েছে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে। ব্যাস। এই যে তোমাদের দাদাভাইয়ের মুখের হাসিটাই দেখো। তো কি গো, তোমার কেকটা পছন্দ হয়েছে? আমি আর দিদি পছন্দ করেছি। ভালো করে বলো, ভালো করে শব্দ করো মুখে। আমি কিন্তু পছন্দ করেছি, আমি আগে পছন্দ করেছি, ভালো হয়েছে? ও পছন্দ করেছে, ঠিক আছে। তো এই টুকটাক একটু সাজিয়েছিলাম, বেলুন চুপসে গেছে। তো মাসি এসছে, তো এই দেখো শাশুড়ি মা, আছে, বউ আছে, আর আমি তো আছি, আমাকে দেখতে হবে। চলো আমি পরে এইভাবে ধরবে, ঠিক? হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমাকে দেখিয়ে দিই। দেখে এইভাবে। হুম, কল্পনা দি তোমার হাত দিয়ে ফোনটা পরে নিয়ে নেবে। আমি আছি, পেটনি না থাকলে হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কেকটা কাটো, আমরা দেখি। তো শাশুড়িরও তুলবো তো। সবাইকে তুলবে, আমাকেও এই দেখ তুলবে। দেখ, এদিকে দেখ, তুই ফোনটা ধর, কল্পনা ধর, কল্পনা ধর। তোকে ওদের বার্থডে ইয়ে করতে হবে না, আমার কাছ দিয়ে নিয়ে নিবি। বেশি লাগবে না, আমার মতে মিনিমাম করাই আছে। হ্যাঁ গো, হয়েছে না গান? তোরা হ্যাপি বার্থডে দিদিরও নেই। তোরা হ্যাপি। সবার নেবো, তুমি চুপ করে দাঁড়াও। তো আমরা এখন চা পার্টি করছি, চা পার্টি, চা পার্টি, চা পার্টি, তাই তো করছি। চাপাটি লোকে অনেক রকম পার্টি করে, আমরা চা পার্টি। চাপাটি আমাদের কাছে ইয়ে নেই। আমাকে দেবো না সস। তো তুমি কিছু বলবে? সময় নেই আমার যাবার এখন। এই গরুকে ফোন ধরেছিল। বার্থডে বয়ের বউ, তুমি কিছু বলবে না তো? কথা বলবে না? হ্যাঁ, খেতে দিবি তো? আচ্ছা, ফটো তোলা যাবে না এতে, ওরকম করে নাটক করে লাভ নেই তোমার। আমরা খেতে বসে গেছি। এই দেখো দাদাভাইয়ের ভাত দিয়ে দিয়েছি। দাদাভাই এই পাতাই খাবে না, ঠিক আছে, এই পাতাই খাবে না। তার কারণ এই পাতায় উনি খেতে পারবেন না, ওনাকে থালাতে দিতে হবে। তো তোমার দাদাভাইয়ের পছন্দের সবার ভাত বাড়া হয়ে গেছে তো
তো দাদাভাই পছন্দের কষা চিকেন দেখতেই পাচ্ছ। তো চিকেনটা আমরাই খাবো, কাউকে দেবো না। ভাইকে দিবি না? না। তো বন্ধুরা সব কিছু খুঁটি খুঁটি দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হবে, তো আমরা খাবার দাবার খেয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা মোটামুটি আমাদের সমস্ত কিছু শেষ হলো। এই যে সব বেলুন পেলুন খুলে দেখো সব ফেলে দিয়েছি নিচে। এই যে তার কারণ মশারির মধ্যে টানিয়েছিলাম, খুলে ফেলতে যাবে। তো তরকারিটা কেমন লেগেছে? মিষ্টি মিষ্টি লাগছিল। হ্যাঁ, এই আরেকজন। যাই হোক, আজকে সারপ্রাইজটা কেমন লেগেছে বলো? ভালো ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। ভালো। তো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, গুড নাইট। গুড নাইট।